তো কি অবস্থা ব্রো, কেমন আছো সবাই? আর ব্রো, পুরো পৃথিবীকে হঠাৎ হঠাৎ করে অবাক করার মতো খবর যদি আসে, তা সে খবর আসে পাকিস্তান থেকে। সকাল সকাল ঘুম থেকে উঠেই পাকিস্তানের খবর দেখে তো অবাক, মাথা খারাপ। পাকিস্তান ট্রফি জিতে গেছে। হ্যাঁ ভাই, সত্যি, এটাই সত্যি, পাকিস্তান ট্রফি জিতে গেছে। তো চলো, কোথাকার ট্রফি, কি ট্রফি, এ নিয়ে ভিডিও বানাই। আর ভাই, যারা চ্যানেলের সঙ্গে আছো, ভিডিও দেখছো, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফলো করবে, ঠিক আছে? তো চলো, সকালবেলা ঘুম থেকে উঠেই খবর দেখি। পাকিস্তানের খবর, পাকিস্তান হংকং সুপার 6 এই লিগের চ্যাম্পিয়ন হয়েছে, চ্যাম্পিয়ন ট্রফি তারা জিতে গেছে। তো হংকং সুপার 6 নাম শুনে অনেকে হয়তো অবাক, যে হ্যাঁ, ইয়া আবার কি কি ট্রফি। তো তোমাদেরকে বলে রাখি যে হংকং সুপার 6 বলে একটা লিগ আছে, যে লিগটা চলছিল, অনেকেই জানবে আশা করি। তো হংকং সুপার 6-এ কিন্তু যেমন চ্যাম্পিয়ন ট্রফিতে যেমন সমস্ত টিম খেলে, সেরকমই সমস্ত টিম খেলে। আর এটা কিন্তু ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সমস্ত দেশই ছিল সেখানে। এটা হংকংয়ে চলছিল এর আগেও, প্রায় 10 বছর ধরে এই লিগ চলছে। ইন্ডিয়া কিন্তু এমন কিছু এই লিগে ভূমিকা রাখে না, কারণ এমন কিছু ভালো মানের প্লেয়ার্স তারা পাঠায় না। তবে যদিও এটা একটা ইন্টারন্যাশনাল লিগ, তো এই লিগ সম্ভবত 6 ওভার কি 7 ওভারের লিগ। আর এখানে মাত্র 6 জন থেকে 7 জন প্লেয়ার খেলা করতে পারে। টোটাল সাপোর্ট স্টাফ বা সবকিছু মিলে 10 জন প্লেয়ার ও 10 জন লোক পার হয় না। আর সব থেকে বড় খবর, এই লিগ সম্বন্ধে ইন্ডিয়ায় কোনো হইচই হয় না, বা ইন্ডিয়া কোনো খবরও কেউ পায় না। কোনো ব্রডকাস্টার টিভিতে বা কোথাও এই লিগ চালায়ও না। ক্রিকবাজে খুব কষ্ট করে এই লিগের খবর পেতে হয়। আসল ব্যাপার হলো যে এই লিগের এমন কোনো গুরুত্ব ইন্ডিয়া দেয়ই না। যেমন এবছর ইন্ডিয়া থেকে দীনেশ কার্তিক, রবিন উথাপ্পা ছিল এই লিগে। এই দুজন বড় মাপের প্লেয়ার ছিল, বাকি প্লেয়ারদের তো আমার চেনা নেই। তবে ভাই, যাকে নিয়ে কথা, পাকিস্তান কিন্তু এই লিগকে একেবারে সিরিয়াসলি নেয়। কারণ যারা কোনো ভালো ইন্টারন্যাশনাল ট্রফি পায় না, তাদের তো এই লিগ সিরিয়াসলি নিতেই হবে। আর সেই কারণে তারা কিন্তু বেশ বড় মানের কিছু প্লেয়ার পাঠিয়েছিল। পাকিস্তান কিন্তু এই লিগকে যথেষ্ট সিরিয়াসলি নেয়, আর সিরিয়াসলি নেয় বলেই কিন্তু তারা তাদের যে কারেন্ট চ্যাম্পিয়ন ট্রফির যে প্লেয়ার, বা যারা কারেন্ট যেসব প্লেয়ার উঠে আসছে পাকিস্তানের টোয়েন্টির জন্য, সেই ধরনের প্লেয়ারকে কিন্তু পাঠিয়েছিল এই লিগে। আর তারা মোটামুটি বেশ ভালো পারফরমেন্স করলেও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানের যে ম্যাচ ছিল তাতে কিন্তু হেরে। বন্ধ করো হাত জোড় কে मैं। তা সত্ত্বেও পাকিস্তান এই হংকং সুপার 6 লিগের চ্যাম্পিয়ন টিম হয়েছে। থ্যাঙ্কস। আগামীকাল এই টিমের ফাইনাল হয়েছে, আর সেই ফাইনালে তারা চ্যাম্পিয়ন হয়েছে সেটা তো বড় কথা নয়, চ্যাম্পিয়ন তো হবেই, যে কোনো টিম তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে এখানে। কিন্তু ঘটনা ঘটেছে এই চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের জন্য নিউজ ছড়াচ্ছে বেশি। কারণ পাকিস্তানি প্লেয়ার মোহাম্মদ সাজাদ, তার সেলিব্রেশন ছিল হার্দিক পান্ডিয়ার আইকনিক যে সেলিব্রেশন, সেই সেলিব্রেশনের মতো। আর এখান থেকে যত কাণ্ডের সৃষ্টি, মানে অবাক করা বিষয়, হার্দিক পান্ডিয়া কোথায় চ্যাম্পিয়ন ট্রফি, কোথায় টি-20 বিশ্বকাপ নিয়ে যে সেলিব্রেশন করেছে, সেই সেলিব্রেশন পাকিস্তানি প্লেয়ার সে হংকং সুপার 6 এর ট্রফি নিয়ে সেই সেলিব্রেশন করছে। এটা অবাক করা কাণ্ড, এবং সেই সঙ্গে হাস্যকর। আর সেটা নিয়েই পুরো দুনিয়ার সামনে হাসির পাত্র হচ্ছে পাকিস্তান। মানে লোক অবাক হয়ে যাচ্ছে যে কোথায় টি-20 বিশ্বকাপ, কোথায় চ্যাম্পিয়ন ট্রফি, আর কোথায় হংকং সুপার 6 এর ট্রফি। আর এই সবগুলোকেই একই করে দেখছে পাকিস্তান। মানে আসলে পাকিস্তানের ট্রফি না পাওয়ার যে আক্ষেপ, সে আক্ষেপ কোথায় নিয়ে গেছে যে হংকং সুপার লিগসের মতো ট্রফিতেই পাকিস্তান এত উন্মাদনা। মানে অবাক করা বিষয়, কোথায় চ্যাম্পিয়ন ট্রফি, কোথায় টি-20 বিশ্বকাপ, কোথায় হংকং সুপার ট্রফি, কোথায় হার্দিক পান্ডিয়া সেলিব্রেশন, কোথায় মোহাম্মদ সাজাদের এই সেলিব্রেশন, কোথায় আকাশের তারা, কোথায় পোঁদের ফোঁড়া, সব একই। মানে এদের লজ্জা থাকা দরকার, লজ্জা না থাকলে মানুষের যে অবস্থা হয়। পাকিস্তানের সেই লজ্জা সব হারিয়েছে। তোমাদের কি বক্তব্য থাকবে জানিও। পাকিস্তান মোহাম্মদ সাজাদকে নিয়ে তোমাদের যা বক্তব্য আমাদের বলবে, তোমাদের যে এই সেলিব্রেশন কেমন লেগেছে।